পটুয়াখালীর বাউফলে রাজনীতিতে ঘটল এক ব্যতিক্রমী ও আলোচিত ঘটনা। এক কলস দুধ দিয়ে গোসল করে জামায়াতে ইসলামীতে যোগ দিলেন বিএনপির অঙ্গসংগঠন মৎস্যজীবী দলের এক নেতা। এই ঘটনায় এলাকায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বগা ইউনিয়নে। সোমবার রাত ৯টার দিকে বগা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করে জামায়াতে ইসলামীতে যোগ দেন মোহাম্মদ জালাল হাওলাদার। জানা গেছে, মোহাম্মদ জালাল হাওলাদার বগা ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার সঙ্গে একই অনুষ্ঠানে আরও প্রায় ৩ শতাধিক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী জামায়াতে যোগ দেন। বিগত ১৭ বছর দলের দুঃসময়ে রাজপথে আন্দোলন করেছি, কিন্তু আজ দলের নেতাদের অবহেলা ও মানসিক কষ্ট সহ্য করতে না পেরে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। যাকে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে তিনি আমাদের অভিভাবক নন, তাই আমি জামায়াতে যোগ দিয়েছি। জালাল হাওলাদার অভিযোগ করেন, যাদের বিরুদ্ধে একসময় আন্দোলন হয়েছে এখন তাদের সঙ্গেই চলাফেরা করছেন বিএনপির প্রার্থী। এ কারণেই তিনি জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন বলে জানান। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়াখালী ২ আসনের ১০ দলীয় ঐক্যজোটের দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ। তিনি নবাগতদের হাতে উপহার হিসেবে জমজম কূপের পানি ও সৌদি খেজুর তুলে দেন। এদিকে এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে উপজেলা বিএনপি। বাউফল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ তসলিম তালুকদার বলেন, কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি দলীয় ফোরামে আলোচনা করা হবে। দুধ দিয়ে গোসল করে দল পরিবর্তনের এই ব্যতিক্রমী ঘটনা ঘিরে বাউফলের রাজনীতিতে নতুন উত্তাপ ছড়িয়েছে। নির্বাচনের মাঠে এই যোগদান কতটা প্রভাব ফেলবে তা নিয়েই এখন সবার কৌতূহল। এমন গুরুত্বপূর্ণ ও আলোচিত রাজনৈতিক খবর পেতে ভিডিওতে লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।